ভারতের মানচিত্রের সেই ২২ কিলোমিটারের সরু সুতো যাকে আমরা চিকেন নেক বলি, সেই মুরগির ঘাড় মটকে দেওয়ার স্বপ্ন দেখছিল চীন। কিন্তু বেইজিং আর ইসলামাবাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে ঢাকা থেকে এলো এক বিধ্বংসী ঘোষণা। বাংলাদেশের বুক চিরে ভারত পেতে চলেছে এমন এক করিডোর যা ভারতের এই দুর্বল ঘাড়কে রাতারাতি বদলে দেবে এক অভেদ্য মর্মে। শিলিগুড়ি করিডোর যদি বন্ধও হয়ে যায়, তবুও ভারতের সেনাবাহিনী কয়েক মিনিটেই পৌঁছে যাবে অরুণাচল সীমান্তে। কিন্তু প্রশ্ন হলো, যে বিএনপিকে একসময় ভারত বিরোধী বলা হতো, সেই তারেক রহমান হঠাৎ ভারতকে জমি দিতে রাজি হলেন কেন? এর পিছনে কি এস জয়শঙ্করের কোনো গোপন চাণক্য নীতি কাজ করছে? জানলে আপনারও রক্ত গরম হয়ে যাবে। চলুন দেখি খবরের পিছনের আসল সত্যটা। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টারকে যুক্ত করে রেখেছে। দীর্ঘ ৭০ বছর ধরে দিল্লির মাথা ব্যথার কারণ ছিল এই করিডোর। কিন্তু এবার ঢাকা থেকে আসা এক বড় ঘোষণা বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। কি সেই চুক্তি? কেন এতে ঘুম উঠছে চীন ও পাকিস্তানের? বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি সূর্য। আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। শিলিগুড়ি করিডোর ভারতের লাইফলাইন। যুদ্ধের সময় চীন যদি ডোকলাম থেকে মাত্র ২০ কিলোমিটার নিচে নেমে আসে, তবে ভারত থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল। চীন গত ১০ বছরে এই এলাকায় মিসাইল বেস থেকে শুরু করে বুলেট ট্রেন পর্যন্তও নিয়ে এসেছে। কিন্তু ভারতের এই দুর্বল ঘাড় রক্ষায় এবার ঢাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধান তারেক রহমান ভারতকে তাদের জমির ওপর দিয়ে যাতায়াতের এক ঐতিহাসিক সুবিধা দিতে চলেছেন। এর ফলে ভারতের করিডোরের চওড়া ২২ কিলোমিটার থেকে বেড়ে কার্যত ৬০ কিলোমিটারে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের হিলি থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত বাংলাদেশের ভিতর দিয়ে যে নতুন করিডোর চালুর কথা হচ্ছে, তাতে ৭২০ কিলোমিটারের পথ কমে দাঁড়াবে মাত্র ১০০ থেকে ১২০ কিলোমিটারে। এই চুক্তির ফলে শুধু ব্যবসায় নয়, ভারতের কৌশলগত সুবিধাও বাড়বে বহুগুণ। কোনো জরুরি অবস্থায় ভারতীয় সেনা এখন চোখের পলকে মূল ভূখণ্ড থেকে মেঘালয় হয়ে অরুণাচলের সীমান্তে পৌঁছে যেতে পারবে। যে রাস্তা বন্ধ করার স্বপ্ন দেখেছিল চীন, ভারত সেখানে বাংলাদেশের বুক চিরে এক বাইপাস সার্জারি সম্পন্ন করল। অনেকেই প্রশ্ন তুলছেন, একসময় ভারত বিরোধী হিসেবে পরিচিত বিএনপি কেন এই ইউটার্ন নিল? এর নেপথ্যে রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চাণক্য নীতি। কূটনৈতিক মহলে গুঞ্জন, বাংলাদেশের গত নির্বাচনের আগে জয়শঙ্কর ও তারেক রহমানের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। ভারত স্পষ্ট বার্তা দিয়েছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তাদের বিষয় হলেও ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোস করা হবে না। চীনের ঋণের জালে জড়িয়ে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো অবস্থা হওয়ার চেয়ে ভারতের সাথে কানেক্টিভিটি বাড়ানোই যে বুদ্ধিমানের কাজ, তা হয়তো বুঝতে পেরেছে ঢাকা। এই করিডোর চালুর ফলে ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের অর্থনীতিতে বিপ্লব আসবে। কলকাতা বন্দর থেকে পণ্য এখন জলের দরে উত্তর পূর্ব ভারতে পৌঁছাবে। পাকিস্তান যা আশা করেছিল যে বিএনপি এলে বাংলাদেশ আবার ভারত বিরোধী আস্তানা হবে, সেই আশায় এখন ছাই পড়েছে। চীন ও পাকিস্তানের স্যান্ডউইচ পরিকল্পনার বিপরীতে ভারত এখন নিজের ডায়মন্ড নেকলেস স্ট্র্যাটেজিতে সফল। কূটনীতিতে কোনো চিরস্থায়ী শত্রু বা বন্ধু থাকে না, থাকে কেবল স্বার্থ। আর ভারত আজ সেই স্বার্থের লড়াইয়েই কিস্তিমাত করেছে। যুদ্ধ না করেই শত্রুকে কুপঘাত করা, এটাই যেন নতুন ভারতের দাদাগিরি। বাংলাদেশের এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এ বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।